আজকের রেসিপি মানকচু। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের শেয়ার করব মানকচু আর নারকেলের দুধ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, যেটা আগে কখনো হবে কেউ ট্রাই করেননি। তো এর জন্য মানকচু রেখেছি, আর এই মানকচুটা খুব ভালো কোয়ালিটির নেবেন। তো দেখবেন যেন বড় হয় আর গলায় না লাগে, ওরম মানকচু চুজ করবেন। তো আগে ঠাকুমারা বলতো, শুনতাম যে মানকচু নাকি রোদে যেখানে হয়, রোদ জায়গায় যদি হয় সেই কচুগুলো গলায় কম লাগে। আর যেগুলো একদম জলা জায়গায় হয়, মানে জল জল পুকুরের ধার ওরকম জায়গায় যদি হয়, সেগুলো নাকি গলায় খুব লাগে। তো সেটা তো আমাদের বাজার থেকে বোঝা সম্ভব নয়। তবে আপনারা যদি কখনো বাড়ির থেকে তোলেন, তাহলে একটুখানি যে এখানে রোদ বেশি পড়ে ওরম জায়গার কচুটা নেবেন, ভালো হবে। আর বাজার থেকে কিনলে দোকানদারি ভরসা, ওরা ওদেরকে বলে ভালো দেখে নেবেন, তাহলেই হবে। দেখুন এখানে কচু আমি কেটে রেখেছি। এখানে একটা মশলা গুলে নিচ্ছি, একটু জলে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে আদা বাটা, 1/2 টিস্পুন মতন দিচ্ছি। এই রান্নায় আদার পরিমাণটা খুব বেশি দেবেন না, ভালো লাগবে না। এবার এই মশলাটাকে জলে গুলে রেখে দিতে হবে। তো এই মশলা আমার রেডি। এখানে দেখুন আমি কালো সর্ষে আর সাদা সর্ষে সমান সমান নিয়ে আমি শিলে একটু মোটা করে বেটে রেখেছি, 1 টেবিল স্পুন মতন। সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে ওর মধ্যে নুন দিয়ে এই কচুগুলোকে ভাপিয়ে নেব, মানে 50% 60% অবধি সেদ্ধ করতে হবে, পুরো যেন গলে না যায়। প্রথমে বেশি সেদ্ধ করে নিলে তরকারিটা রান্না হওয়ার পর দেখবেন পুরো ঘেটে গেছে, গুঁড়ো হয়ে গেছে কচুগুলো। সেই জন্য একটু হাফ সেদ্ধ বা 60% অবধি ম্যাক্সিমাম সেদ্ধ করতে হবে। দেখুন কচুটা আমার সুন্দর একটু ভাপানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি জল ঝরিয়ে নেব। এবারে আমি সেম কড়ার মধ্যে আমি তেল গরম করে নেব, সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে সবার প্রথমে কি করব, এই কচুগুলোকে ভাজতে হবে। একসঙ্গে অতিরিক্ত দেবেন না, তাহলে ভেঙে যাবে। আমি এরকম ভাবে কেটেছি, আপনারা চাইলে পনিরের মতন কিউব করেও কাটতে পারেন। এবারে কচুগুলো ভাজা হওয়ার পর আমি এর মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর সেই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে সামান্য নুন দিয়ে আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য একটু চিনি দিলে তবে টেস্টটা ভালো আসবে। আর চিনিটা আরেকটু বেশি লাগবে। আমি এখানে 1/2 টিস্পুন মতন দিয়েছি আমার মনে হয়। 3/4 টিস্পুন মতন দিলে হালকা আরেকটু মিষ্টি হবে, ভালো লাগবে। এবারে দেখুন এখানে আমি সেই সর্ষে বাটাটা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে ভাজা কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি অসুবিধা না থাকে, এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, ভালো লাগবে। এবারে এর মধ্যে ঘন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ মতন। এটা নারকেলের একদম ঘন দুধটা নেবেন, তাহলে খুব ভালো হবে। 1 থেকে 2 কাপ মতন দেওয়া যেতে পারে। আর 2 কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখেছি। এই ঝোলটা যখন শুকনো হয়ে যাবে, এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এই রান্নাটা আপনারা আগে কখনো ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা নিরামিষ দিনে আপনারা ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আর কিরকম রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো করে দেখানোর। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।